হ্যালো সবাইকে। আজকের ভিডিওটা আছে সেই দিনগুলোর কথা যে যখন কলকাতায় ছিল ভীষণ গরম, যেখানে রাতে এসি ছাড়া ঘুমোনোই যেত না। সেই এক সকালের ভিডিও এখানে করছি আমি, যেখানে পর্দা সরাতেও ভয় করতো। সকাল ঠিক 7টার সময় এত তেজে রোদ ছিল। এখন নয় কলকাতা একটু ঠান্ডা আছে, কিন্তু তখন তো আর ছিল না। তারপরে এই হচ্ছে আমার মেয়ে। গুড মর্নিং। তুমি বলো, জোরে বলো, গুড মর্নিং। আর একটু ঠাকুরকে নমো করে নাও, করো। কি বলতে হয়? হ্যাঁ, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। মেয়ে যখন এরকমভাবে শুয়ে থাকে আর ডাকলে উঠতে চায় না, আমার ভীষণ নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর মনে হয় যদি সেই দিনগুলো ফেরত আসতো কতই না ভালো হতো। কিন্তু সেই দিনগুলো তো আর ফিরবে না। যাই হোক, মেয়ে একটু গড়িয়ে টড়িয়ে নিক, যতদিন না স্কুলে ভর্তি হচ্ছে। স্কুল ভর্তি হলেই তো দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে। গুড মর্নিং বলো, নমো করো, করো। মেয়েকে ফ্রেশ করিয়ে এলাম রান্নাঘরের দিকে। দেখছি আমার হাউস হেল্প লাঞ্চের প্রিপারেশন রেডি করছে। যদিও আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন লাঞ্চের প্রিপারেশন চলছে। এইটা দেখতে দেখতেই প্রায় সকালবেলা সময় কেটে গেছে, প্রায় মিড দুপুর বলা যায়। মেয়ে এখন দোলনায় বসে আছে, আর তার বাপি তাকে দোলনা দেবে। সে কোনো মতেই আমাকে দিতে দেবে না। তুমি দাদু, দাদুরা ঘুমটা দেয় মাথায়? কে পড়িয়ে দিল? দাদু। কোথায় যাচ্ছ? যা, খুলে গেল। যা। আমার মেয়ের সাথে আমার খুঁটিনাটি চলতেই থাকে। অ্যাকচুয়ালি সারা দিনটাই আমার শুধু ওকে নিয়েই কাটে। হ্যাঁ, আমার হাউস হেল্প আছে যে আমাকে বাদবাকি রেস্ট অফ দ্য ওয়ার্কে হেল্প করে, আর আমি জোর করেই তাকে রেখেছি এই জন্যেই যাতে আমি আমার মেমোরিজগুলো ধরে রাখতে পারি আমার মেয়ের বাড়ন্ত বয়সে। এটা আমি প্রেগনেন্সির আগে থেকেই ভেবে রেখেছিলাম, যখন আমার মেয়ে হবে আমি যদি বাড়িতে থাকি আমি চেষ্টা করব পুরো চাইল্ডহুডটা ওর সাথে থাকতে, বিশেষ করে ওর গ্রোয়িং ফেজটা আমি তাকে শেখাতে চাই। আমি তার কথা শুনতে চাই, তার ফার্স্ট ওয়াকিং দেখতে চাই, ফার্স্ট ক্রলিং দেখতে চাই, যেগুলো কি আমি লাকি, যেগুলো সবই আমি দেখতে পেয়েছি। ঠিক আছে, বইকে দোল দোল। মেয়ের সাথে খেলাধুলো করে বিকেল কাটিয়ে এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আমি চলে এসেছি। ওপরে আছে আমার ঠাকুরঘর আর কয়েকটা গাছপালা, তাদের নিয়েই একটু সময় কাটাবো। আর সন্ধে দিয়ে একেবারে নিচে নামার প্ল্যান আছে, কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল যে আমার ইউজ জামা কাপড়গুলো আছে, যেগুলোকে ক্লিন করা খুব দরকার। এখানে এখন মেয়ে নেই, তাই আমি এইগুলো ওয়াশিং মেশিনে দেবো, যাতে ও আসার আগে অ্যাটলিস্ট কিছু তো কাজ এগিয়ে রাখি। এই সময়টাই হচ্ছে আমার কাজ এগিয়ে রাখার সময়, যখন ও বাড়িতে থাকে না।
মেয়েকে পড়তে বসিয়েছি, নামেই পড়তে বসা, ওর ইচ্ছা, ওর মন মেজাজ হলে তবেই সে কিছু বলবে, না হলে নয়। থাক আজ পর্যন্ত এই ভিডিওটা। সবাইকে টাটা, ভালো থাকবেন।